آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا محبت সবাই জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবী গো তোমার ভালোবাসার আল্লাহর ওলি হওয়া যায় নবী গো তোমার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জবানটা খুলে সবাই মহব্বতে আমার সাথে একটু জিকির করেন হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে لا إله إلا الله حق لا إله إلا لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله النور محمد صلى الله لا إله إلا الله پڑھے لا إله إلا لا إله تیرے کرم سے میرے مولا تیرے کرم سے ہمیں کون سی شے ملی نہیں جولی میری میرے مولا اللہ کو کرنا جولی میری لیکن تیرے یہاں لیکن تیرے یہاں کمی نہیں تھوڑی لا الہ الا اللہ لا الہ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
বাবারা আমার, বন্ধুরা আমার, এই মুহূর্তে ইসাপুরা দরবার শরীফে যারা আসলেন, আমার সামনে যারা বসে রইলেন, সকলের কাছে আমি জানতে চাই, রাত যখন গভীর হয় প্রেম তখন কি বাড়ে না কমে? যখন ওলি আল্লাহর দরবার মানে তো এটা প্রেমের দরবার, ঠিক কিনা কোন? ওলি আল্লাহর দরবার এমন একটি জায়গা, এই জায়গায় আসে এবং মাসুকের মহামিলন ঘটে, কথা কোন ঠিক কিনা? বাজান রে, এই গভীর রাত্রে প্রেম যেহেতু গভীর হয়, এই গভীর রাত্রে প্রেমকেও আমরা গভীর মনে করি। প্রেমিক যারা আসলেন, মহাব্বতেই আমরা একটু আমার আল্লাহর স্মরণ করতে রাজি না অরাজি? এই জন্য যুবক ভাইয়েরা আমার, যাদেরকে আমার আল্লাহ জবান দিলেন, কথা বলার মতো শক্তি যাদেরকে আল্লাহ দান করলেন, একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। জবানটা খুলে মহাব্বত নিয়ে, প্রেম ভক্তি নিয়ে আমরা একটা এক আওয়াজে আল্লাহরে ডাকবো। বাজান রে, হতে পারে এই মাহফিল আপনার আমার জন্য জীবনের ধরে শেষ মাহফিল, এমনও হইতে পারে আর কোনদিন এমন একটি মাহফিলে গিয়ে বসার মতো সুযোগ আপনার আমার নাও হইতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহ বাবারা আমার, গুনাহ মাফের আশা করিয়াম, ক্ষমা পাইবার আসে আমার আল্লাহরে মহব্বতে জবান করে একটানে এক আওয়াজ একটু ডাকেন, আল্লাহ 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 আল্লাহ, জবান করে আল্লাহ 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 আল্লাহ। রঙের মশলা দিয়া যে করেছে তোর গঠন গো, যে করেছে তোর গঠন, দিবানিশি বাব বসি ডাক তারে অল্প কৌন মশলা আল্লাহ আল্লাহ, জবান জবান আল্লাহ আল্লাহ। রঙের মশলা দিয়া যে করেছে তোর গঠন গো, যে করেছে তোর গঠন, দিবা নিশি ভাব বসি, দিবা নিশি ভাব বসি ডাক তারে অল্প কৌন মশলা আল্লাহ আল্লাহ, জবান করে আল্লাহ 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 আল্লাহ। হস্ত দিল সে বিমারে, জিহ্বা দিল ডাকতে তারে, হস্ত দিল সে বিমারে, জিহ্বা দিল ডাকতে তারে, নয়ন দিল দেখিবারে, নয়ন দিল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, দেখিবারে অন্ধ রইলি কি কারণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। রঙের মশলা দিয়া যে করেছে তোর গঠন গো, যে করেছে তোর গঠন, দিবা নিশি ভাব বসি ডাক তারে অল্প কৌন মারহাবা আল্লাহ আল্লাহ, জবান জবান আল্লাহ 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 আল্লাহ। এই আগুন পানি মাটি বাতাস এক যুগে যা করলো প্রকাশ, খুঁজিয়া মন করে না রে তালাশ, খুঁজিয়া মন করে না রে তালাশ, কোনখানে সেই মহাজওয়ান মারহাবা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খোলে আল্লাহ আল্লাহ। শ্বাসের সঙ্গে ডুব দিবি, লাহুতে মুকামে যাবি, শ্বাসের সঙ্গে ডুব দিবি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, লাহুতে মুকামে যাবি, তখন
তখন তারে দেখিতে পাবি, তখন তারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, তখন তারে দেখিতে পাবি কি সুন্দর সেই মহা জওয়ান মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ রোজার অন্তরে তারে তারে কি আর জমে নিতে পাওয়া রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ রোজার অন্তরে তারে তারে কি আর জমে নিতে পাওয়া রে মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। যে হইয়াছেন গরুর অদিন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, যে হইয়াছে গরুর অদিন জামে দেখলে তার বই করে তারে তারে কি আর জমে নিতে পাওয়া রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ রোজার থাকে অন্তরাওয়া আওয়ায় প্রেমিক হইয়া প্রেম বাজারে সদায় প্রেম বিলায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খোলে আল্লাহ আল্লাহ। মুর্শিদ রোজার থাকে অন্তরাওয়া আওয়ায় প্রেমিক হইয়া প্রেম বাজারে সদায় প্রেম বিলায় মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মোহাম্মদে আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ রোজার থাকে অন্তরাওয়ায় প্রেমিক হইয়া সদাই সেজে প্রেম হোসে বিলায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। প্রেম বাজারে তাকে সদাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। প্রেম বাজারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। প্রেম বাজারে তাকে সদাই চিনায়ক শহরে তারে তারে কি আর জমে নিতে পাওয়া রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ রোজার অন্তরে তারে কি আর জমে নিতে পাওয়া রে মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। মোহাম্মদে আল্লাহ আল্লাহ। কামেল পীরের তরস ফাইজে জওয়ান যেমন হযরত বেলাল ফিরে আবার পাইল জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। কামেল পীরের পরশ ফাইজে জওয়ান হযরত বেলাল যেমন ফিরে আবার পাইল জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আশিক মাশুক করে মিলন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আশিক মাশুক করে মিলন মুর্শিদের প্রেম বাজারে তারে কি আর জমে নিতে পাওয়া রে। আরে আশিক মাশুক করে মিলন ঈসা পূজা দরবারে তারে তারে কি আর জমে নিতে পাওয়া রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। ও চিন্দেশে যাইবি রে যদি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ চরণ শব্দ করে মনরে বান্দি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। সাত সমুদ্র 13 নদী, সাত সমুদ্র 13 নদী পার হইবি এক নজরে তারে কি আর জমে নিতে
পাওয়া রে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান করে মহব্বতে ঈমানের আওয়াজে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। আর মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলেন ইয়া ওলি আল্লাহ। সবাই বলেন মারহাবা। কষ্ট হয়েছে আপনাদের? উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যবাহী ইসাপুরা দরবার শরীফে আয়োজিত আজকের আজিমুস শান ঐতিহাসিক বাৎসরিক উরুস মুবারকে আগত সর্বস্তরের আশেকান জাকেরান মুরিদান ভক্তবৃন্দ মুহিব্বান মুরব্বিয়ান বাবাজিরা যুবক ভাইরা, সময়ের কারণে অনেক রাত হয়েছে জন্য আমি ড্রেসিং করতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই অত্র দরবার শরীফে হাজরানা মজলিস যারা এসেছেন আমাদের সকলকে আল্লাহ আমলি জিন্দেগি ও ঈমান আকীদা দুরুস্ত করুন, সকল করুন আমিন। তো সম্মানিত হাজরিন, আজকের এই মাহফিল সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন এবং এই দরবার সম্পর্কে আপনারা আমার চেয়েও বেশি আপনারা অবগত আছেন। সেই হিসাবে যেহেতু এটা দরবার শরীফ অলি আল্লাহর দরবার, সেই হিসাবে আমি এদিকে খেয়াল রেখে আল্লাহর কালামে হাকিম থেকে ছোট্ট ছোট্ট দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোনো উপস্থাপনা, কোনো ভূমিকা নয়, সরাসরি এই আয়াতের নিরিখে আমি কিছু কথা বলবো, যে কথাগুলি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি। কেননা যেহেতু আজকের এই মাহফিল আমরা অলি আল্লাহর দরবারে মাহফিল করছি, এই ফিতনার যুগে, ফাসাদের যুগে অনেক মুসলমান আছে অলি আল্লাহ মানে না, পীর বলতে কিছু নাই, দরবার বলতে কিছু নাই, খানকা উড়াইয়া দাও, মাজার ভাঙ্গিয়া দাও, এই সমস্ত রাহাজানি শুরু হয়েছে ফিতনার যুগে, ঠিক কিনা কোন? তো আমরাও মুসলমান। এখন কথা হলো, মুসলমান যদি আমরা হই, আমরা অলি আল্লাহর দরবারে যাই, মাজার জিয়ারত করি, অলি আল্লাহর দরবারে উরুস মাহফিল করি, পীর মাশায়েখের সাথে মহব্বতের সম্পর্ক রাখি, আবার আরেক মুসলমান এটার বিপরীত। কারণ কি? তো এক দল যাইতেছে বিপরীতে, আমরা আছি এদিকে, তো মাঝখানে সাধারণ মানুষ আমরা কোন দিকে যাব? কোনো দিকে আমাদের যাওয়া দরকার নাই, কোরআন এবং সুন্নাহ আমাদেরকে যেদিকে বলে ওইদিকে যাব, ঠিক কিনা বলেন? তো এজন্য যেহেতু দরবারের মাহফিল, সেই হিসাবে আমরা যে অলি আল্লাহর দরবারে আসলাম, অলি আল্লাহর দরবারে আসাটা এটা কি বৈধ না অবৈধ, কোরআন এবং সুন্নাহর আলোকে কথা হবে। অল্প সময় একটু কষ্ট দিব আর কি। আপনারা কি রাজি আছেন? সবাই কষ্ট করতে রাজি আছেন? কষ্ট করলে তো মনে হয় এটা এমন পরিমাণে কষ্ট করতে হবে, এটা কষ্টটা একটু বেশি হয়ে যাব। যে আয়াত নিছি, আয়াত তো দুইটা, কয়টা? মিনিমাম একটা আয়াতের ওয়াজ শেষ করতে করতে 3টা বাড়ি যেতে পারে, সমস্যা গো। আর এটা সব যদি দুটোটা শেষ করি, এমন আছে ফজর আজানও দিতে পারে, বেলুটটা দেওয়ানোর সম্ভাবনা আছে। তো অসুবিধা নাই, আসলে নাই, তো আগে করবেন না, মারহাবা কন না। আপনারা আমি এত কষ্ট দিতাম না, আমি আবার এত না দেন না, কারণ এক জায়গাতে খাই এসি তো ফেট ভরা। অন মনে করেন মোটামুটি যতটুক আপনার আর খিদা দরকার অতটুক মালিক দয়া করলে চেষ্টা করবে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কন। তো আব্বারা আমার, এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আমরা সবাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাকি মুসলমান? সবাই কন। এই মুসলমান ভাইদের সাথে, বাবাজিরার সাথে আমি একটু ইসলামের কথা বলবো, এই ধার্মিক ভাইয়ের সাথে আমি দুইটি ধর্মের কথা বলবো। মনোযোগ পাইব তো ইনশাল্লাহ? আমার ভাইয়েরা ডানে বামে আর নয়, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। এই ফিতনার যুগে, ফাসাদের যুগে ঈমান আকীদাকে হেফাজত করার জন্য, ঈমান আকীদাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর হক্কানি অলি আল্লাহর গুরুত্ব অপরিসীম। এই ফিতনা ফাসাদের যুগে হক্কানি আউলি কেরামের সোহবত ছাড়া, সঙ্গ ছাড়া
ইমান আকীদা টিকিয়ে রাখা বড় মুশকিল, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন একটি যুগে আমরা এসে উপস্থিত হইলাম, সকালবেলা ঘর থেকে ইমান নিয়ে যদি বের হন, বিকাল বেলা ঘরে ঢুকতে সময় ইমান নিয়ে ঢোকা যায় কিনা সন্দেহ আছে, কথা কোন ঠিক কিনা? বাজানো গভীর ভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। যেহেতু আমরা সবাই মুসলমান, আমাদের ধর্মগ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন, এই মুসলমান হিসেবে আমাদের ধর্মগ্রন্থ কোরআন আমরা সবাই মানি, সবাই বিশ্বাস করি। নীল আসমানের নিচে এমন কেহ নাই যে বলতে পারবে আমি কোরআন মানি নাও, অথবা কোরআনের এই আয়াতগুলা মানি, এই আয়াতগুলা মানি নাও। একটি আয়াতও যদি কেউ অস্বীকার করে, আমি জানতে চাই ওই ব্যক্তির ঈমান কি আছে না গেছে? কথা কয় না। বাজার আমার গভীর মনোযোগ, এই ধর্মগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঘোষণা কার? সবাই বলেন কার? কার? এই আওয়াজ হইতো না। আপনারা যদি দেন আওয়াজ, তাহলে আমার থেকে বাইরে ওয়াজ। কারণ আমি এক জায়গায় যেহেতু আওয়াজ দিছি, তাহলে আওয়াজের দিক দিয়ে আমি দুর্বল। আপনারা তো শুধু আওয়াজ নিছেন, দিছেন না, তাহলে আপনারা সবল। 10 মিলে করি কাজ, হারে জিতে না হিলাস, 10-এর লাঠি একের বোঝা। আপনারা 10 জনে মিলে যদি আমার আওয়াজ দেন, আপনারা আওয়াজের ঠেলায় আমার আওয়াজ বাড়িয়ে দেব। ঠিক এত আস্তে ঠিক করে নেব। ওজুটা কন্ট্রোলে রেখে যাতা দেব, কোথান দিয়ে কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করে। আমিন। তাহলে আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদার বান্দারা, ও মুমিন বান্দারা, জগতের মুমিন বান্দারা রে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো। ভয় করতে হবে কারে? সবাই বলেন কারে? আমার আল্লাহ ডাক দিয়া কই, বান্দা আমি আল্লাহরে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গবদ্ধ হও। জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার যারা, তাদেরকে ডাকলেন। তাহলে ঈমানদার কারা? যারা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি যারা ঈমান আনয়ন করেছে, তারাই তো মুমিন, তারাই তো ঈমানদার। আল্লাহর সমস্ত বিধি বিধান, শরীয়তের হুকুম আহকাম যারা মেনে নিয়েছে, আল্লাহকে আল্লাহ হিসাবে, রাসূলকে রাসূল হিসাবে যারা মেনে নিয়েছেন, তারাই বিশ্বাসী। ওই ঈমানদার বিশ্বাসী যারা, তাদেরকে আমার আল্লাহ ডেকে বললেন, আমি আল্লাহরে ভয় করো বান্দা, শুধু আমারে ভয় করো তাই না, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গবদ্ধ হও, সত্যবাদীদের সহচরে যাও। কেননা ভাইরা আমার, বন্ধুরা আমার, একটি প্রবাদই আছে, সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর সত্যবাদী কারা? কারা সত্য? এই সত্যবাদীদেরকে কিভাবে চিনবো? তাদের পরিচয় কি? তাদের বাড়ি কোথায়? হুজুর এই সত্যবাদী কেমন হয়? সত্যবাদীদের বৈশিষ্ট্য কি, স্বভাব কি, চরিত্র কি? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ, অন্তরের কেন আগাল। ওলি আল্লাহর দরবারে যাই বলে আমাদেরকে অনেকে অপবাদ দেয়। একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে ভাইয়েরা আমার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির উপর এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছে, কুনু মা'আস সাদিকিন দ্বারা, সত্যের
মাপকাঠি আমার নবীর সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলা হয়েছে, সাহাবায়ে কেরামের সঙ্গ নেওয়ার জন্য বলা হয়েছে। যেমন আমার নবীর একটি হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার নবী বলেন আসহাবি কান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। নবী আমার ডাক দিয়া কই উম্মত রে, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্র সমতুল্য। এই আমার উম্মতেরা, এই সাহাবায়ে কেরামকে যারা ফলো করবা, অনুসরণ করবা, তারা হেদায়েত প্রাপ্ত হবা। কেননা সাহাবায়ে কেরামকে আমার নবীর জবান মুবারক দ্বারা বলেছেন তারা সত্যের মাপকাঠি। শুধু তাই নয়, নবী এটাও বলেছেন সাহাবায়ে কেরামের মধ্যে কোনো মতনৈক্যতা দেখা দিলে তাদের মতনৈক্যতা নিয়ে আমরা যেন সমালোচনা না করি, কারণ তাদের এই মত পার্থক্যের ভিতরে আপনার আমার জন্য কল্যাণ নিহিত রয়েছে। জবান খুলে বলেন ঠিক কিনা? তাইলে ভাইরা আমার, সাদিকিন দ্বারা সত্যের মাপকাঠি নবীর সাহাবায়ে কেরামকে বোঝানো হয়েছে। এখন অনেকে বলবে হুজুর সত্যবাদের সঙ্গবদ্ধ সাহাবায়ে কেরামের কথা না বলেছে, এটার সাথে ওলি আল্লাহর কি সম্পর্ক? একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করলে বুঝতে পারবেন ভাইরা আমার। আমি এই এলাকার জ্ঞানী গুণী শিক্ষিত সমাজের কাছে জানতে চাই, ওয়াকুনু মা'আস সাদিকিন এই শব্দটা আল্লাহর কোরআনে এখনো কি আছে নাকি মুছে ফেলা হয়েছে? আছে না নাই? কথা কোন আসেনি? বন্ধু এই সাপুরা দরবার শরীফে আগত আমার নবীর প্রেমিকের দোহার গভীর ভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগানো। এবার ভাইয়ার কষ্ট হইতেছে না তো আপনাদের? সমস্যা হবে কোনো? গোসাই আইতে তো সময় লাগতেছে, মনে আপনারা খারাপ লাগতেছে মনে হয়। হ্যাঁ ইনশাল্লাহ আপনারা মনে মনে যেটা চাইতেছেন এটাও কিন্তু শেষে দিয়ে পাইবেন আল্লাহর রহমতে। এটা রাখছি, জমা রাখছি, লাইব্রেরিতে আছে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। কারণ কিছু কথাবার্তা যদি দলিল আলোকে কিছু কথাবার্তা না হয়, আছে না? আছে না? কথা কয় না? আসেনি? ওই আমার মন্দ বলে দেশের লোকে হাওয়ায় আরো বলে আমরা নাকি বেদাতি। কয়নি কয়নি? ওরে মান্নান শাহ কেন বা করছিলাম ফিরিতি মুর্শিদ প্রেমে এত জ্বালা, হরে দয়ালের প্রেমে এত জ্বালা, আগে কেন কইলি না তোরা গো? ও এখন ফুরে ফুরে হইলাম সারা, ও দয়াল ফুরে ফুরে হইলাম সারা, হবে আমার কি গতি? ওরে জামাল সাহাবে আমার কি গতি? ওরে কেন বা করছিলাম ফিরিতি? জোরকম মারহাবা বন্ধুরে, ও যুবক ভাইরা, মুরব্বি বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে একটু লক্ষ্য করে এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এই জামানায় বর্তমান সময়ে আমাদের দেশে আমার নবীর কোন সাহাবী বেঁচে আসেনি? কথা কন। আমি আগে কইছি আপনারা কথা কন লাগবে, কিন্তু সাহাবী কোন সাহাবী বাচ্চা আছে এখন? সৌদি আরব আছে মনে হয়, অন্য কোন দেশে আসেনি। এক কথায় শেষ, সাহাবায়ে কেরামের যুগ শেষ, তাবিন, তবে তাবিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, এই সিলসিলা বাই সিলসিলা আইতে 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 এই ওলি আল্লাহর যুগ এখন, ঠিক কিনা কোন? এখন আমার কথা হইলো, কোন মাসাদিকিন যারা যেই সত্যবাদীদের কথা বলছে, যাদের সঙ্গ নেওয়ার জন্য, ভালো কথা, আল্লাহ তুমি আদেশ করছো সত্যবাদীর সঙ্গবদ্ধ হওয়ার জন্য বলছো, তো ভালো কথা। সত্যবাদী বলতে ইশারাতুন নাস, ইশারা করেছো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম তো কেউ নাই, তো আমি কার সঙ্গ লয়াম? কথা কন। তাহলে সাহাবায়ে কেরাম যেহেতু নাই, আয়াতটা এখান থেকে
কয়েকজন আলেম সবাই দেশ বরণ্য বড় বড় মুফতি ফকিরে মিল্লা যে সাহাবায়ে কেরামের যুগ শেষ, তারা সম্পর্কে যত আয়াত আছে এগুলো উঠাই দেও, এরকম নি কোনো কথা কয় না। তাইলে আয়াত এখনো কোরআনে আসেনি? আয়াত যেহেতু এখনো কোরআনে আছে, এই আয়াতের আমল ও বাস্তবায়ন আছে। তো কোথায় আছে, কেমনে আছে, এটা বোঝার বিষয়, ঠিক কিনা কোন? গভীর মনোযোগ, অন্তরের কারাগার ভাইরাবার, এই সাহাবায়ে কেরাম এখন দুনিয়ার জমিনে বেঁচে নাই। বাজারে সাহাবায়ে কেরাম আমার নবীর পরে ইসলামের প্রচার এবং প্রসারক ছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের মাধ্যমে দ্বীন প্রচার হয়েছে। সাহাবায়ে কেরামের পরে তাবিঈন, তাবিঈন, আইমে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, শুহাদা, সালিহিন, আশারে মুবাশশিরিন, সিদ্দিকিন, সালিহিন, আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীন, এই জামানায় বেলায়েতের যুগে ওলি আল্লাহদের মাধ্যমে কর্ম কিন্তু একটাই, দ্য প্রিচার্স অফ ইসলাম, ইসলামের বার্তাবাহক। সংবাদ রন্ধ্রে রন্ধ্রে দেশে দেশে জায়গায় জায়গায় পৌঁছাইতেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন আল বেলায়েতু জিল্লুন নবুওয়া, বেলায়েত হলো নবুয়তের ছায়া। আমার নবীর দ্বীন, ঈমান, ইসলামকে কিয়ামত পর্যন্ত আমার নবীর নায়েব, হক্কানি নায়েবে নবী, নবীর ওয়ারিস, নবীর প্রতিনিধি, আল্লাহর ওলিদের মাধ্যমে নবীর দ্বীন প্রচার প্রসার চলমান আছে, চলছে, চলতে থাকবে কিয়ামত পর্যন্ত, কথা কোন ঠিক কিনা? এবার আসেন ভাইয়েরা আমার, এই হক্কানি আল্লাহওয়ালা, আল্লাহর ওলি যারা, তারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হয়েছেন কি সত্যের উপরে থাইকা না মিথ্যা কইয়া? কথা বলে। এই কারণে তাদের ব্যাপারে আমার নবী বলেন যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারাত। আমার নবীকে উম্মত নবীগণের স্মরণের দ্বারা আমল নামার মধ্যে নেক লেখা হবে, আর ওলি আল্লাহ, আমলে সালেহ আল্লাহ ওয়ালা হক্কানি ওলি আল্লাহর স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হইয়া যাইব। সুবহানাল্লাহ। তাহলে নেককার, তাকওয়াবান, পরহেজগার, আল্লাহ ওয়ালা, হক্কানি আল্লাহর ওলি দরকার আছে না নাই? এবার আসেন ভাইয়েরা আমার, যারা বলেন ওলি আল্লাহর কথা কোরআনে নাই, ওলি আল্লাহ বলতে কিচ্ছু নাই, খানকা উড়াইয়া দাও, মাজার ভাঙ্গা দাও, এই জাতীয় কথা যে সকল মুসলমান পরিচয় দিয়ে যা বলেন, আমি বলবো নিতান্ত এটা একটি জঘন্য অপরাধ। এটা একটি এমন কালচার যেটা মুসলমান পরিচয় দিয়া জবান দিয়া বলাটা এটা বড় একটা নিমুখ হারাম, বেঈমানির মতো। তো বলে হুজুর কেন আজকে আপনি আমি বিজ্ঞানের ছোঁয়ায়, অত্যাধুনিকতার ছোঁয়ায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, আলিয়া কন, কওমি কন, এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার মাধ্যম চালু হয়েছে। একটা সময় ইউনিভার্সিটি ছিল না, কলেজ ছিল না, স্কুল ছিল না, মাদ্রাসা ছিল না, আলিয়া মাদ্রাসা ছিল না, কওমি মাদ্রাসা ছিল না। দ্বীন প্রচার এবং প্রসারের কেন্দ্রস্থল ছিল ওই দায়রা শরীফ, মানে খানকা শরীফ, আল্লাহওয়ালা, আল্লাহর ওলিদের হুজরা খানকা, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, দ্য উইন্ডার অফ মডার্ন সায়েন্স, বিজ্ঞানের ছোঁয়া, বিজ্ঞানের আবিষ্কারে বর্তমান সময়ে অত্যাধুনিক ভাবে পাঠদান করানোর বিভিন্ন সিস্টেম, কলা কৌশল, অনলাইনের মাধ্যমে পড়ালেখা, সিলেবাসের মাধ্যমে পড়ালেখা, সাজেশনের মাধ্যমে গোছানো সাজানো ভাবে পড়ালেখা, এই সিস্টেমগুলি যুগের সাথে তাল মিলিয়ে হয়েছে। তবে এই যুগ পর্যন্ত এই শিক্ষাগুলি হাঁটি হাঁটি পা পা করে ওই খানকা শরীফ থেকে এই শিক্ষার বিধান এই পর্যন্ত আসছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলবো ভাইয়েরা আমার, এই খানকা উড়াইয়া দেওয়া এটা একটা জঘন্য অপরাধমূলক কথা। কারণ এই এলেম, আল ইলমু নূরুন, এই এলেম হলো নূর। এলেম হলো এমন একটি জিনিস, লাইটের মাধ্যমে অন্ধকার যেভাবে আলোকিত হয়, এলেমের মাধ্যমে অন্ধকার জাতি আলোর পথ পেয়েছে, পথহারা মানুষ পথের দিশা পেয়েছে, অন্ধকারের মানুষগুলি আলো খুঁজে পেয়েছে। বাজান আমার, বন্ধুরা আমার, এই এলেমে পর্যন্ত এসেছে। আজকে আপনি আমি আলেম হইয়া খানকার বিরোধিতা করি, এটা নিতান্ত একটা অপরাধ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলবো খানকা উড়াইতে যাইয়েন না,
নিজেই উইরা যাইবেন, খবর থাকতো না। এই কথা কোন ঠিক কিনা বাজানো? আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, তাহলে সত্যবাদীর সঙ্গ নেওয়ার কথা আল্লাহ যেহেতু বলেছে, আমরা সাহাবায়ে কেরামের যুগে আসতে পারি নাই। যদি সাহাবায়ে কেরামের যুগে আমরা আসতাম, তাইলে কোরআনুল কারীমের এই আয়াতের আমল বাস্তবায়ন করতাম, সাহাবায়ে কেরামের সাথে ওঠা বসা করতাম, তিনাদের সাথে চলতাম ফিরতাম, তিনাদের সাথে সঙ্গ দিয়ে তাদের থেকে বিভিন্ন বিষয় শিখতাম। আমরা তো সাহাবায়ে কেরামের যুগে আসি নাই, তবে এমন একটা যুগে আসছি, কোরআনের ওই আয়াত এখন আমরা তেলাওয়াত করতেছি, কোরআনের এই আয়াতে কারিমা আমাদের সামনে পড়ে গেল। এখন আপনার আমার করণীয় কি? আল্লাহ তো বলেছে আমারে ভয় করো। আল্লাহ ঠিক আছে, তোমার ভয় করলাম, সত্যবাদীর সঙ্গবদ্ধ হও। আল্লাহ তোমারে ভয় করলাম, তোমারে ভয় করার মতো সুযোগ আছে করলাম। কোন মাসাদিকিন, সত্যবাদীর সঙ্গবদ্ধ হওয়ার জন্য বললাম। আল্লাহ এটা কিভাবে করব? কই পাইব সত্যবাদী? বন্ধুরে ও আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, মুফাসসিরিনে কেরাম, জমহুর মশহুর নামে কেরাম ঐক্যমত পোষণ করে বলেছেন, যারা হক্কানি নায়েবে নবী, যারা হক্কানি আল্লাহর নবীর ওয়ারিস, নবীর প্রতিনিধি, হক্কানি আল্লাহর ওলি বুজুর্গ, আতাইনা মিল্লাদুন কাইলমা, যাদেরকে আমার আল্লাহ স্পেশাল গড গিফট, আমার আল্লাহর পক্ষ থেকে স্পেশাল নিয়ামত দান করেছেন, ইলমে লাদুনি, ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের নূর যাদের কলবে আমার আল্লাহ দান করেছেন। বাজানরা শরীয়ত তরিকত হাকিকত মারিফাতের জ্ঞানে তাদেরকে গুণী বানাইয়া আমার আল্লাহ এমন কিছু যোগ্য আল্লাহর বান্দাদের মধ্যে স্পেশাল কিছু বান্দা আছে, তাদেরকে আমার আল্লাহ এক পর্যায়ে আল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করে নেয়। আমার আল্লাহ কয় বান্দারা, ওই বেলায়েতের যুগে ওই হক্কানি আল্লাহ ওয়ালা নায়েবে নবী, আমার নবীর আদর্শ পরিপূর্ণ বাস্তবায়ন করে তারা জীবন যাপন করেছে। এমন হক্কানি আল্লাহ ওয়ালা আল্লাহর ওলির সোহবতে যাও। উলামায়ে কেরাম বলতেছেন, এই বর্তমান সময়ে এই আয়াতের আমল যদি আমরা করতে যাই, ধারাবাহিক ভাবে ওই সাহাবায়ে কেরাম থেকে আস্তে আস্তে বর্তমান সময়ে হক্কানি আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে। এই জামানায় আমরা সত্যবাদী হিসেবে হক্কানি আল্লাহর ওলির সোহবতকে গুরুত্ব দেওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরে আসাদ সালতা আদবেরিয়া। জোরে কন্না আল্লাহু আকবার। একটা মুহূর্ত হক্কানি আল্লাহ ওয়ালা আল্লাহর ওলির চেহারার দিকে তাকাইয়া থাকলে, সামনে বসে থাকলে, একটু সময় দিলে 1000 বছরের নফল ইবাদতের চাইতে উত্তম। আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। আমার মেয়েরা শুধু তাই নয়, মুজাদ্দিদ ওয়া তরিকার ইমাম হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি, কিতাবের নাম হলো মাকতুবাত শরীফ। তিনি ওখানে একটি কসিদা লিখেছেন অনেক সুন্দর করে উর্দু ভাষায়, নিগাহে ওলি মে, निगाहे वली में ये तासीर देखी बदलती है हजारों की तकदीर देखी। सुर की बोला जब अल्लाह अकबर अल्लाहुम्मा सल्ले या मोहम्मद अल्लाहुम्मा सल्ले वला सैयद महबूब वाला सैयदना। বাজান আমার গভীর মনোযোগ, কষ্ট হইতেছে? অল্প সময় বাবারা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, কষ্ট হবে? আল্লাহর ওলিদের কাছে গেলে কি লাভ? মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি মাকতুবাত শরীফের মধ্যে বললেন, নিগাহে ওলি মে তাসির দেখি বদলতি হে হাজারোं की तकदीर देखी। আল্লাহ আলম
প্রকৃত হক্কানি আল্লাহর বন্ধু আল্লাহর ওলিদের নিগাহে কেরামের মাধ্যমে, নজরের মাধ্যমে, দুআর মাধ্যমে আমার আল্লাহ বহুত আভাগ্যের ভাগ্য পর্যন্ত, তকদীর পর্যন্ত আমার আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত, একটি উদাহরণ দিয়েই আমি আলোচনা গুছিয়ে নেব, কষ্ট হবে আপনাদের। কিতাবের নাম হলো মানজারে আউলিয়া। নাম কি? মানজারে আউলিয়া। এই কিতাবের উদ্ধৃতি দিয়ে একই ঘটনা হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী গ্রন্থ সিরুল আসরার, যেটার এখন বাংলাও বের হয়েছে, এটার ভিতরে একই ঘটনা নকল করা হয়েছে। অল্প সময়ের মধ্যে আমি বলবো, এখান থেকে দরবারি মানুষ আপনাদের জন্য অনেক কিছু শিখার আছে। একটু অল্প সময় কষ্ট করবেন, অসুবিধা হবে আপনাদের। ইরাকের বাগদাদ শহরে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, অলিকুলের সম্রাট হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার শরীফ, ঠিক কিনা বলেন? এখন এই গৌসে পাকের জামানায় এই ইরাকের এক হিন্দু পরিবারের একটা যুবক মানুষের মুখে মুখে গাউসে পাকের শান শুনে, গাউসে পাক এমন, গাউসে পাক এমন, গাউসে পাকের এই গুণ, গাউসে পাকের এই শান, এগুলো শুনতে শুনতে, যদিও সে একটা হিন্দু পরিবারের সন্তান, বড় পীরের প্রতি তার অন্তরে একটা মহব্বত সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানে যদিও হিন্দু, আমাদের দেশে দেখবেন অনেক জায়গায় মাজারের মধ্যে অনেক হিন্দু ভাইয়েরা দেখবেন যে আসা যাওয়ার পথে সালাম দেয়, কথা ভক্তি করে, প্রণাম করে, কথাক্ষণ ঠিক কিনা? আমি নিজেও অনেক দেখেছি। আমি নিজে প্রত্যেক বছর আজমির শরীফ যাইতাম, এই বছর বিশাল কারণে যেতে পারি নাই। খাজা গরিব নওয়াজের দরবারে, উনার তো হিন্দুল বলি বলা হয়, হিন্দি কা সুলতান, হিন্দুস্তানের সুলতান বলা হয়। উনার মাজার শরীফে শত শত হিন্দুরা এসে প্রণাম করতেছে, জিয়ারত করতেছে। সুবহানাল্লাহ। ওই অন্য অন্য বিধর্মীরা মানত কইরা আল্লাহর ওলির থেকে ফায়েজ হাসিল করতেছে। আমরা মৌলবি হইয়া বুঝি না, সমস্যা হইল এটা, কথা কন ঠিক কিনা? আল্লাহ দয়া করে বুঝদান করুক, জোরে কোন আমিন। এবার আসেন, ওই যুবক সবার মুখে মুখে যখন গাউসে পাকের সম্মান শুনলো, কেমন ব্যক্তি, সবার কাছে প্রশংসা শুনি, জীবনে যদি একবার দেখতে পারতাম, মনে মনে একটা স্বপ্ন। এইভাবে সময় যাইতেছে যাইতেছে, দিন যত যাইতেছে তত আরো মহব্বত বাড়তেছে। এইভাবে দেখা গেল গাউসে পাকের কোনো সভা, সেমিনার, কোনো কিছুর জন্য, মাদ্রাসার জন্য বা কোনো কিছুর জন্য যদি কেউ যদি কোনো অর্থনৈতিক সহযোগিতার জন্য যদি আসে, এদিক দিয়ে সে হিন্দু হইও আল্লাহর ওলি হুজুর গাউসে পাকের বিভিন্ন দরবারে বিভিন্ন কাজকর্মের জন্য সহায়তা, সভা, সেমিনার, মাহফিলের জন্য তিনি অকাতরে তার সম্পদ বিলীন করতে শুরু করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এইভাবে চলতে থাকলো। গাউসে পাকের দরবারে নজরানা হাদিয়াও দিলেন, কিন্তু কারো কাছে বলে না। অনেক নামি দামি এক বড় পরিবারের সন্তান, অনেক পয়সাওয়ালা ওই হিন্দু যুবক মনে মনে গাউসে পাককে আস্তে আস্তে মহব্বত করতে করতে অনেক বেশি ভালোবেসে ফেললেন। একটা পর্যায়ে এসে এতই প্রেমের গতি বেড়ে গেল, সে চিন্তা করে দেখলেন আমার এই ধর্মটা আর ভালো লাগে না, মনে চায় গাউসে পাকের হাতে হাত রাইখা বায়াতে রাসূল গ্রহণ করে তওবা করে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কিন্তু কি করবেন, পরিবার পরিজন যারা আছেন সবার জন্য একটা টেনশনে পড়ে আছেন, কিভাবে যাবেন, বংশের অমর্যাদা হবে, গোষ্ঠীর একটা অমর্যাদা হবে, এই কর্ম কিভাবে করবে, এলাকার মধ্যে সবাই যদি জানতে পারে শুনলেই বা কি হবে, এই সব বিষয়গুলো কলঙ্কের কথা চিন্তা করে উনি আর সামনে আগাইলেন না। কিন্তু ঘরের মধ্যে রাত্রবেলা ঘুমানোর জন্য যখন দুই চোখ বন্ধ করে রাখে, কিন্তু ঘুম আর চোখে আসে না, একটাই জল্পনা, একটাই কল্পনা, আমি গাউসে পাকের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে পারলে জীবন আমার জন্য হতো। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এইভাবে কি করবেন? এখন গাউসে পাকের দরবারে যদি হিন্দু হইয়া যদি যায়, কেউ যদি দেখে ফেলে, দেখলে বিভিন্ন রকমের সমালোচনা করবে, তুমি হিন্দু হইয়া কিভাবে আল্লাহর ওলির দরবারে আসা যাওয়া করো, এখানে কেন যাও? একটা প্রশ্ন করলে কোনো উত্তর নাই, এই জন্য টেনশন করতেছেন। সব চিন্তা দূরে রেখে এক পর্যায়ে তিনি চিন্তা করে দেখলেন, ওই হিন্দু যুবক চিন্তা করে দেখলো, আমার আর ভালো লাগে না, খানা ভালো লাগে না, ঘুম ভালো লাগে না, ছেলে সন্তান পরিবার পরিজন কোনো কিছু আর ভালো লাগে না। সিদ্ধান্ত নিলেন, যেই কোনো বিনিময় হোক আমি ইসলাম ধর্ম
ধর্ম গ্রহণ করবই করব, এই ধর্ম আমার আর ভালো লাগে না। জবানটা খুলে কি একবার বলা যাবে আল্লাহু আকবার? আমার যুবক ভাইরা, মুরব্বীরা, ওই হিন্দু যুবক এবার একদিন কি করলেন, সিদ্ধান্ত নিয়ে নিলেন, রাত্রবেলা করে যখন সবাই ঘুমাইব, আমি একা একা ঘর থেকে বের হয়ে লুকাইয়া চলে যাব। এর মধ্যে জানতে পারলেন তার বাড়ির পার্শ্ববর্তী গ্রামের মধ্যেই হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর সিলসিলার খেলাফত প্রাপ্ত একজন খলিফা এখানে একটা খানকার মধ্যে তিনি ইবাদত বন্দেগী করতেছেন এবং দ্বীনের দাওয়াত দিতেছেন। সুবহানাল্লাহ। এবার তিনি চিন্তা করলেন গাউসে পাকের দরবারে যাইতে অনেক সময় দরকার, অনেক দূরত্ব, যেহেতু এখানে গাউসে পাকের একজন খলিফা আছে, খেলাফত প্রাপ্ত, তাহলে গাউসে পাকের সাথে একটা নিসবত আছে, সম্পর্ক আছে, আছে না নাই? খলিফা হিসাবে ওনার সাথে একটা সম্পর্ক আছে, উনার কাছে গেলে আমি গাউসে পাকের সিলসিলাটা পেয়ে যাবো, একটা সমাধান পাইব। এই চিন্তা করে রাত্রবেলা ওই দিন সবার আগে আগে শুয়ে গেলেন। তিনি তাড়াতাড়ি শোয়াতে তার সন্তানগুলো বাবার সাথে তাড়াতাড়ি শুয়ে গেলেন, তাড়াতাড়ি শুয়ে সবাই ঘুমিয়ে গেলেন। ওই পাগলা যুবক ঘুমের বান্দরে চোখ বন্ধ করে শুয়ে রইলেন, কিন্তু ঘুমায় না। কারণ বাবারা আমার, যারা প্রেমে পড়ে, যারা প্রেমিক হয় গো, তাদের এমন একটা পরিস্থিতি হয়ে যায়। একজন আশিক অনেক সুন্দর করে বলতেছে, ওরে প্রেমের বাতাস লাগিল জায়গায়, গড়ে থাকা বিষমদায়, ওরে মুর্শিদ প্রেমের বাতাস লাগিল জায়গায়, ওরে দালার কুটুম বালাখানায় শুইলে অঙ্গনা চূড়ায়, প্রেমের বাতাস লাগিল জায়গায়। জোরে কোন আমার হারা ঘুমে ধরে না, সবাই ঘুমাইছে, ফাঁকলা আস্তে করে উঠা, খুব সংক্ষেপে বলছি, দরজাটা আস্তে আস্তে করে ফাঁক করে বাইরে দিছে দৌড়। সুবহানাল্লাহ। এখন দৌড়ে গেছে ওই গাউসে পাকের খলিফা খানকা শরীফের সামনে, যাইয়া দেখতেছে দরজা এমনি খোলা, উনি একটা নামাজের মসল্লা বেছাইয়া নামাজ পড়তেছে, নামাজও পড়তেছে, যে পড়তেছে অনেক সময় নিয়ে পড়তেছে। এই পাগলা দাঁড়াই রয়েছে, কিছু কইতেও পারতেছে না, সইতেও পারতেছে না। এদিকে আবার যদি ম্যাডাম যদি উঠটা দেখে বিছনাত নাই, তখন তো আবার আরেক ফেস লেগে দেব, কথা কয় না? খুব আমায় রেখে মথুরায় কার ঘরে সে রাত কাটায়, আরেক বিপদ না, চারিদিকে ডর। এখন এইদিকে তাড়াতাড়ি আবার ইন্দু হুজুর নামাজ পড়তেছে। যাই হোক, দাঁড়াই রইলেন, অনেক লম্বা ইতিহাস, সংক্ষেপে বোঝার জন্য বলছি। আল্লাহর ওলি বুজুর্গ নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে বলতেছে, বাবা কে তুমি, কি তোমার পরিচয়? বিস্তারিত সব কিছু বললেন। এই মুহূর্তে আমি বলছি না, বলার সময় নেই। বিস্তারিত সব কিছু বলার পরে আল্লাহর ওলি বুজুর্গ ডাক দিয়ে বলে, পাগলা রে যুবক, আমি একজন সাধারণ মানুষ, তুমি আমার কাছে আসছো, আমি তোমারে কিভাবে কি করব, এক কাজ করো, তুমি চলে যাও, আমি দেখি কি করা যায়। ওই পাগলা কই, হুজুর আমি জীবনে আমার এটে চাওয়া, এটে বর কিছুই চাই না, এখান থেকে আপনার হাতে হাত রেখে কালিমা পড়া যদি আমি মুসলমান হই, আমার বিশ্বাস এই হাত রাখা বড় পীরের হাতে রাখা হবে, কারণ আপনার এই হাতে আমার বড় পীরের হাত লাগবে। আপনি আমারে ফিরাইয়েন না, আপনি আমারে তওবা পড়াইয়া কালিমা পড়াইয়া আমারে বাদ গ্রহণ করে আমারে মুসলমান বানায়া দেন। আমি যদি আজকে মুসলমান হয়ে যদি কালকে মরে যায়, আমার আর দুঃখ থাকবে না হুজুর। যদি মরে যায়, ইসলাম গ্রহণ না কইরা মনে বড় দুঃখ থাকবে হুজুর। আমার ভিতরে যে কি আগুন জ্বলে, আমি কাউকে না পারি কইতে, না পারি সইতে। আমার এই অবস্থাটা আমি কারো কাছে শেয়ারও করতে পারি না, কারো কাছে বলতে পারি না। আজকে দয়া করে আপনি আমারে ফিরাইন না, আপনি আমারে গ্রহণ করেন। অনেক কাকুতি মিনতি করার পরে আল্লাহর ওলি বুজুর্গ হুজুর গাউসে পাকের খলিফা এই বাংলা যুবককে গ্রহণ করে নিলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। ওই পাগলা বায়াত রাসূল গ্রহণ করার পর দ্রুত গতিতে দৌড়ে তাড়াতাড়ি বাড়িতে আসলেন। বাড়িতে এসে চুপি চুপি ঘরের মধ্যে ঢুইকা
শুয়ে পড়লেন, কেউ বুঝতে পারে নাই, টের পায় নাই। কিন্তু বাবারা আমার, বন্ধুরা আমার, এইভাবে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়। আমি জানতে চাই রে যুবক, ও তরিকতপন্থী বাবাজিরাও, গাউসে পাকের সিলসিলার উপরে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করেছে। বেলায়েতি নজরে, বেলায়েতি ক্ষমতায় বাগদাদের শহর থেকে আমার গাউসে পাক দেখে কি দেখে না? কসিদায়ে গাউসিয়ান গাউসে পাক বলেন, নজরতু ইলা বিলাদিল্লাহি জামাল, নজরতু ইলা বিলাদিল্লাহি জামাল, কাফারাতালাতিল আলা হুকমিত্তিসালি, সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, এমন বেলায়েতি ক্ষমতা আল্লাহ বরদান করছে গো, আমি হাতের তালুতে যখন নজর করি, দুনিয়ার মানুষ রে, এই গোটা জাহানটারে একটা সরিষার দানার মতো আমি আমার হাতের তালুতে দেখতে পাই। আল্লাহু আকবার। জনাবে গৌসুল আজম কা সখীব आस्ताना है, हर सवाली जो भी रोया उसको मलामाल कर डाला। दिख जाऊं मैं बगदाद की मजार के सदके, मैं गौस पे कुर्बान वो सरकार के सदके। जुरी की बोला सब सुभान अल्लाह। বাজান আমার, এবার যখন কি করলেন, ওই পাগলা বাড়িতে গেলেন। এতদিন তো ছিল একটা জ্বালা, ওহন এই মনে করেন প্রেমের মালা গলাত লইয়া জ্বালা বাইরাও হইয়া গেছে আরো দ্বিগুণ জ্বালা। কথা কয় না? ওরে গলায় দিয়া নামের মালা, মান্নান সাহেব বাড়াইলে দ্বিগুণ জ্বালা রে। কৌশল কইরা কাইরা দিল ভক্তগণের প্রাণ তুমি কোন দেশে রইলা রে দয়াল চাঁদ। মারহাবা কর। যাক, আব্বার আমার ইসলাম গ্রহণ করছে। এখন এই পাগলা কেউ জানে না তোমার আমার গোপন প্রীতি রে দয়াল। না, বেশি করে আবার লম্বা হয়ে বিবেল ডাউন দিত না তো। এখন এই গোপনে গোপনে মনে করেন ইসলাম গ্রহণ করে দিন পার হইতেছে। একটা পর্যায়ে অসুস্থ হয়ে গেল, অনেক লম্বা কথা, লোকটা মারা গেল। কি হইল? মারা গেছে। এই যে মুসলমান ঘরের কেউ তো আর জানে না, জানেনি, ও জানে না। এটা গুইরা যায় কোন হিন্দে সমনে পাত্রে কোন ইচ্ছা খেতে লেলিতে যায়, এটা শেষ করে লোন লাগবো। মারহাবা কর। তো ঘরের কেউ জানে না, তারার ধর্মের নিয়ম অনুযায়ী, রেওয়াজ অনুযায়ী তারা লয়ে গেছে শ্মশানে আগুন দিয়ে ভরতো। কি দিয়ে ভরতো? আগুন দিয়ে। একবারে বড় পয়সাওয়ালা মানুষ একবারে রাজকীয় ভাবে চন্দন টন্দন মাইককে একবারে তারা সিস্টেম অনুযায়ী তারা আগুন কুণ্ডলি সাজাইলেন, আগুন লাগাইয়া দিছে। আগুন আমার মার করে জ্বলতেছে, আগুন জ্বলতে 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 লাকড়ি সব জ্বললা শেষ। সমস্যা দিয়ে পাগলা হইতে রয়েছে। সুবহানাল্লাহ। মুর্শিদের প্রেম আগুনে ফুইরা যেজন চাই, দুনিয়ার আগুন ফুরবো তারে এমন সাধ্য নাই। ঠিক আগুন মহাব্বতে বেচা কিনা ফিরের দরবারও ঠেয়া দিয়া না। ছাড়বেন জগৎ, ফাইবেন নগদ, এন সব নগদ হিসাব। যার ভক্তি যত তত নিয়ম। ঠিক কি দেখো? আল্লাহ বুঝার তৌফিক দান করুক না, আমিন। তো শেষ পর্যন্ত এইভাবে একাধিকবার আগুন দিল। আগুন জ্বললে লাকড়ি শেষ হয়ে যায়, পাগলার জ্বলে না, একটা ফসমও ফুরে না। লাস্ট কায় হ্যাঁ হ্যাঁ, এটা কি হইলো? সমাজও তো একটা দুর্নাম ছড়িয়ে দেবে না? এটা কেমন কথা? একটা মানুষ যদি মারা যায়, কবর দেন কুদুর ঘর ভাঙিয়া যায়, এটা একটা কেমন খারাপ লক্ষণ না? তো অনুরূপ ভাবে ওই লোকটারে লাস্ট পর্যন্ত তারা কি করলো, ফুরে না যেন একটা কাজ কর, গ্রামে সমাজে সরাসরি হওয়ার আগে এটা নদীর বাসায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতে নদী, ওইটা কোন নদী? যেই নদীটা আমার গাউসে পাকের দরবারের কাছে দিয়ে গিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? ওই উজানে ফালাইছে। আমার গাউসে পাক বাগদাদ শহরে খাদেমরা ডাক দিছে, এই দরবারের গাড়ি দিয়ে যায় চাও, এদিক দিয়ে একটা লাশ আইতেছে, লাশটারে ধরে তুললানো, জানাজা পড়াই আমি গাউসে পাক তারে জানাজা দেয়। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত এই পাগলার লাশ গাউসে পাক জানাজা দিলেন। তো যারা লাশটা তুলতে গেছে কয়েকজনের দেখে, এটা দিয়ে আমরা উত্তর পাড়ার দিলীপ বদ্দায় না, হায় হায় আমরা পীর সাহেবের মাথা খারাপ হয়েছে, হিন্দুরা জানাজা পড়ায়। জানাজা শেষ করে গাউসে পাক কয়, তোমরা আমার সমালোচনা করছিলে না? শোনো,
আমি গাউসে পাকের বেলায়েতের নজরে আমি সব দেখছি, আমি জানি এই পাগলা একটা হিন্দু পরিবারের সন্তান। তোমরা যেটা কইছো এটা ঠিক আছে, এটা তোমরা দিলীপ দা ঠিকই আছে, এটা দিলীপ দা স্বপন দা ঠিকই আছে, অসুবিধা নাই। তবে এই পাগলা আমি গাউসে পাকের তরিকে কাদিরের উপর বায়াত গ্রহণ করে মুসলমান হয়েছে। আল্লাহ তারে ইমানদার হিসাবে কবুল করছে, ইমানের সাথে মওত হয়েছে। আল্লাহ তারে জান্নাতে 70 জন হুরের লগে বিয়া ঠিক করছে। ও একটা হিন্দুর ভূত আল্লাহর ওলিরে মহব্বত করে কি খেলাটা খেলা এলেছে। আমরা মুসলমানের ভূত বেশি বিস্তারিত করতে তো না, বুঝা লইয়েন। আল্লাহ আমরা কবুল করুক, জোরে বলেন আমিন। সালাতু সালাম আমার দরুদ আরে তোমরা যদি যাও মদিনায় বলেন সালাতু সালাম গো আমার দরুদ